আমি এমভি সুতপা লেডি গ্যাং নিয়ে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গল সফরে। আমার এই সফরের সঙ্গী নমিতাদি, প্রতিমা, সুমিতা এবং তাদের ছেলেপুলেরা। শহরের কোলাহল ছেড়ে আমরা দুদিন দার্জিলিংয়ের প্রত্যন্ত গ্রামে সময় কাটাবো। আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের রুমে বসেই আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘাকে। যদি আপনারা কেউ অফবিট জায়গা দার্জিলিং ঘুরতে চান, অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, বিভিন্ন ধরনের ইনফরমেশান সব কিছু পেয়ে যাবেন। আমরা এখন অম্বিকা কালা স্টেশনে রয়েছি, কামরূপের জন্য ওয়েট করছি। আমরা যাব নর্থ বেঙ্গল, কিন্তু নর্থ বেঙ্গলের পর কোথায় যাব সেটা ডিপেন্ড করবে ওয়েদারের ওপরে, কারণ ওয়েদারটা এখন একটু খারাপই চলছে। ভালো লাগছে, আর আমাদের প্রতিমা দিবার নতুন আমাদের খুব ভালো লাগছে। আমরা প্রথমেই দুজনেই এসে দু প্রান্তে বসেছিলাম, জানি না ও আগে এসেছে, এখন সব একসঙ্গে অনেকদিন বাদে। সহেলি রয়েছে, এদিকে রয়েছে গৌরদা ছাড়তে এলো, হ্যাঁ চন্দনদা ছাড়তে এলো। ট্রেনে উঠে গেলাম, সব ঠিকঠাক, আমাদের লাগেজ আমরা ঠিকঠাক গুছিয়ে নিলাম। আমি আর প্রতিমা এখানে রয়েছি। এবার 4 নাম্বার S4-এ আমাদের কিছু রয়েছে, 3 জন রয়েছে। আর এইদিকে দেখো সুমিতা, হ্যাঁ এইদিকে সুমিতা রয়েছে, প্রতিমার মেয়ে। আর কি বলো, ভালো লাগছে অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে বেরিয়ে। আমরা এনজেপিতে যাবো, এখন গাড়ি কাটোয়া ঢুকছে ট্রেন। আমরা এনজেপি থেকে ঠিক করবো আমরা কোথায় যাবো, বিকজ অফ ওয়েদার। যেহেতু কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে, তাই আমরা ওখানে গিয়ে ঠিক করবো যে আমরা কোথায় যাবো। এখানে আমরা 3 জন আছি, আর সাথে আমাদের টিম লিডার আছে, আর বাকি মেম্বার্সরা সবাই কোনো কম্পার্টমেন্টে আছে। আমরা এখন S5-এ আছি, তারা S4-এ আছে। ডিনার কি দিয়ে খাচ্ছ? এই দেখো প্রতিমা খাচ্ছে রুটি, সুমিতা তরকারি এনেছে, এটা 5 তরকারি। আর এদিকে নমিতাদি ভাত, মাছ ভাত, পোস্তর বড়া। আর বাড়ি থেকে সুমিতা, প্রতিমা, নমিতাদি রান্না করে এনেছে। আমরা তাই দিয়ে আজকে ডিনার করছি। শেষ পাতে প্রতিমা এনেছে রসগোল্লা। আমরা যখন এনজেপিতে নামলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। একটা গাড়ি ঠিক করলাম, আমরা গাড়ি ঠিক করে চলে এলাম। দেখো আমরা এখন তিস্তার পাড়ে রয়েছি, এটা তিস্তা ব্যারেজ রয়েছে সামনে, তোমাদেরকে দেখালাম। এই দেখো তিস্তা ভয়ঙ্কর গতিতে প্রবাহিত হয়ে চলেছে। তিস্তা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, তিস্তা কি ভয়ঙ্কর রূপ নিয়েছে, বীভৎস গর্জন। আমরা আবার চলতে শুরু করলাম। ঝিরঝির বৃষ্টি পড়ছিল, কিন্তু আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি বৃষ্টি কমে গেছে। এখন তো এখানে বৃষ্টি নেই, শুকনোই রয়েছে, বৃষ্টি নেই। সবাই আমরা মুগ্ধ হয়ে প্রকৃতির শোভা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। এখানকার বাড়ি ঘর, গাছপালা সব কিছুই সমতলের থেকে আলাদা। আধা ঘন্টা ব্রেক, চা বাগানে ছবি তুলবে প্রতিমা আসছে। চলো বলো। এই তো হ্যাঁ, নমিতাদি একটু অল্টিটিউড সিকনেস দেখা দিয়েছে মনে হচ্ছে। সবার একে বেঁকে চলা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা একটা চা বাগানের সামনে এসে দাঁড়ালাম। তাই সবারই একটু মাথাটা কেমন ঝিমঝিম করছে, ঘুরছে। ঘণ্টাখানিক আমাদের গাড়ি চলেছে, তারপরে একটা জায়গায় ব্রেক নিলাম। সবার একটু কেমন মাথা ঘুরঘুর করছে পাহাড়ি একে বেঁকে চলা পথে। এখানে নামলাম, সুন্দর চা বাগান, এবং চা বাগান এনজয় করছে, ছবি তুলছে। সঙ্গে আমাদের ড্রাইভার কাম গাইড রয়েছে। মেঘলা আবহাওয়া, স্যাঁতস্যাঁতে বৃষ্টি হচ্ছে। নিচে তো শিলিগুড়ির দিকে প্রচুরই বৃষ্টি হয়েছে। ক্লাউড এখানেই দুটো ময়ূরী ঘুরঘুর করছে, তো ওরা আবার দেখতে পেলো, কিন্তু আমার মোবাইলে অতটা আসছে না। একটা কথা জানিয়ে রাখি, আপনাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি। বৃষ্টি এবং স্যাঁতস্যাঁতে মেঘলা আবহাওয়ায় চা বাগানের ভেতরে কিন্তু জোক ওঠার সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে 4 জনের গায়ে কিন্তু জোক উঠেছে। তো আপনারা যখন মেঘলা এবং বৃষ্টি পড়বে সেই অবস্থায় কিন্তু চা বাগানে ঢুকতে একটু সাবধানে ঢুকবেন, জোক থাকতে পারে। আর এই এলাকাটায় নাকি খুব জোক রয়েছে, আমি শুনেই এসেছি। চা বাগান থেকে বেরিয়ে এসে আমরা ছোট্ট একটা এখানে রাস্তার পাশে ধাবা মতো ওখানে উঠলাম আর ম্যাগি খাচ্ছি। হ্যাঁ, জোকে ধরেছিল না, জোকে সুবিধা খাচ্ছে না।
চলো আমাদের 2 ঘন্টা পর আমরা ব্রেক নিলাম। ওরা ম্যাগি খাচ্ছে, আমি সুমিতা একটুখানি শশা খেলাম, ক্ষীরা। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। দেখো ওয়েদারটা খারাপ হয়ে গেছে, আবার ক্লাউডি হয়ে গেছে সামনে। আমি যখন মাউন্টেনিয়ারিং কোর্স করেছিলাম তখন ওখানকার স্যারেরা বলেছিলেন, मुंबई की फैशन और पहाड़ों की मौसम के ऊपर भरोसा मत करना, कभी भी बदल सकते हैं। এক্ষুনি সত্যি তাই, এক্ষুনি খুব সুন্দর ওয়েদার ছিল আর মুহূর্তের মধ্যেই কেমন ক্লাউডি ফগি ওয়েদার হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি রামধুরাতে। রামধুরা ওখানে আমাদের হোমস্টে ঠিক করা রয়েছে, আমরা ডেনজং হোমস্টেতে যাব। আমাদের গাড়ি চলছে লাভা ঋষভের রাস্তা দিয়ে। লাভা ঋষভ যে রুটটা, সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি রামধুরা ডেনজং হোমস্টে। অবশেষে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। আমরা একটা 5 বছরের বাচ্চা নিয়ে হচ্ছে গিয়া 8 জন। তো আমাদের 2টো রুম দেওয়া হয়েছে, একটা রুমে 4 জন করে থাকা যাবে। আর এখানে ফুডিং লজিং নিয়ে হচ্ছে 1000 টাকা পার হেড। ঠিক আছে, আমরা এসেই লাঞ্চ পাচ্ছি। লাঞ্চে ডিম এক কারি, এক কারি দেখো, আলু ভাতে সবজি, স্যালাড, ডাল। কেমন লাগছে? চলো সন্ধে হওয়ার আগে আমাদের দেখো কি দিচ্ছে ওইটা, গরম গরম চা, গরম থেকে এসছি আমরা। এখানে দেখো সবাই শীতের জামা কাপড় পরে নিয়েছে, প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টিও হয়েছে। এখন আমাদের বিকেলবেলা টিফিন দিচ্ছে মোমো, ভেজ মোমো। হোমস্টেটা খুবই সুন্দর জায়গায়, দারুণ জায়গায়। এখানে বসে মোমো খাওয়ার স্বাদই আলাদা। এসে কিছুই দেখতে পাচ্ছিলাম না, পুরো সাদা একদম। তো ভাবলাম যে যা, কিছুই আর দেখা যাবে না, বাড়ি ফিরেই যাবো, আজ কালকেই চলে যাবো, এরকম করে শুধু ভাবি। তো আজ তো সকাল থেকে উঠেই এত সুন্দর ভিউ, পরিষ্কার, পুরো মেঘ নেই। আর কাঞ্চনজঙ্ঘা দেখে তো একদম খুব ভালো লাগছে, মন ভরে গেছে একদম। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, দেখো কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে আমরা আমাদের হোমস্টে থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার। এটাই পুরো 5 দিন থেকে মেঘে ঢাকা ছিল বৃষ্টিতে। ভোর 5:30টার সময় আমরা উঠে পড়েছি। আর আজকে ওয়েদার পুরো ক্লিয়ার। কালকে ওরা বলছে 3-4 দিন থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু ওয়েদার খুব সুন্দর, একদম রোদ উঠেছে, ঝা চকচকে ওয়েদার, সামনে কাঞ্চনজঙ্ঘা, সবাই খুব হ্যাপি। কালকে এত মানে কি বলবো, বৃষ্টি হয়েছিল আসার সময়, তো সবাই আপসেট হয়ে গেছিলো। কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার, সুন্দর প্রকৃতি দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে। বৃষ্টি এত মেঘ ছিল, বাঁশবাগানে ছিল কালকে। আজকে খুব ভালো লাগছে, একদম আকাশ পরিষ্কার, সমস্ত কিছু দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখান থেকে দার্জিলিং উঠেছে, দার্জিলিং দেখতে পাচ্ছি এখান থেকে, সামনে দেখেছি। এখানে এলাম কালকে, এটা আমাদের সেকেন্ড ডে। খুব সুন্দর জায়গায় রয়েছি, রামধুরা, খুব সুন্দর জায়গা। আর কালকে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল, আর আজ দেখো ওয়েদার ক্লিয়ার, সামনে মেঘ দেখা যাচ্ছে, মনে যেন মেঘের সমুদ্র রয়েছি। দেখো সবাই এনজয় করছে প্রকৃতি, পাহাড়। বল নমিতা দি, কেমন লাগছে বলো আজকে? দারুণ লাগছে, সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। এরম আগের দিন ভাবতে পারিনি যে এখানে থাকতে পারবো, এখানে থাকতে পারবো। ভেবেছিলাম সকালে উঠে চলে যাবো। প্ল্যানিং চেঞ্জ হচ্ছে, কি করবো? কপালটা অত খারাপ নয়। হ্যাঁ, কপালটা অত খারাপ নয়, কাল যেমন মনে হচ্ছিল। এই পুচকু, তোর কেমন লেগেছে রে? বল বল। খুব ভালো লাগছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম প্রথমবার পাহাড়ে এসে। হ্যাঁ, এটা কিন্তু খুব লাগে। তুই লাকি। হ্যাঁ, অনেকে তো অনেকবার এসেও পারে না। কাঞ্চনজঙ্ঘাটা একটু লাখ পুরো সত্যি লাকি। তারপরে এই ওয়েদারে আমরা এসেছি, এসেও যে দেখতে পেলাম, বিকজ আমরা সিকিমেও দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা, প্রথমবার এসেই দেখতে পেয়েছি। দেখো আমার গ্রুপ খুব সুন্দর মানে প্রকৃতি এনজয় করছে।
কালকে এসে তো মানে কি বলবো ভয়ঙ্কর বৃষ্টি, শুধু বলো বাস বরে রয়েছি। আর আজ এত সুন্দর, রাত থেকে ওয়েদার ক্লিয়ার হয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমার এটা লেডি গ্যাং, সেকেন্ড ডে আমরা রয়েছি রামধুরাতে। কালকে আমরা 2টো নাগাদ এসছি, 2টো নাগাদ আসার পর মুষলধারে বৃষ্টি হলো। আজকে আমরা যাব এখানে সাইট সিন করতে, আমরা রেডি হব, আমরা 8:30টায় বেরোবো। এখন সুবা আমরা 5:30 বাজে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর সত্যিই খুব সুন্দর, একদম ওয়েদার ক্লিয়ার পুরো। কালকে যা বৃষ্টি মাথায় এসছি ভাবতেই পারিনি। এখানে কলকাতা থেকেই একটা ফ্যামিলি এসছে, ওনারা বলছে যে ভয়ঙ্কর বৃষ্টি 3 দিন থেকে। তো বলছে আপনারা লাকি যে সুন্দর ওয়েদার পেয়ে গেছেন। চা নিয়ে চলে এসছে, গরম পানি পিনে গেলি। হ্যাঁ দেখো আমাদের জন্য একদম বেডটি চলে এসছে, কিন্তু আমরা তো বেডে বসে না, অনেকক্ষণ আগেই আমরা উঠে গেছি। দ্বিতীয় দিনের শুরুটা আমাদের ভালোই হয়েছে। এখন 6টা মতো বাজে, আমাদেরকে চা দিয়ে গেল, যদিও আমরা বলেছিলাম ব্ল্যাক টি আমরা নেব। বাড়িতে ছিল বম্ম গরম, আর এখানে এসে দেখো সবাই শীতের সোয়েটার চাদর জড়সড় হয়ে রয়েছে, খুবই ঠান্ডা লাগছে। বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা আবার একটু বেড়েছে এনারা বলছেন। আর নমিতাদি দেখা যায় এখন সুন্দর হয়েছে। আর পাইলট ড্রাইভার দাদা, ড্রাইভার কাম গাইড, ঘুগনি রুটি দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। এবার আমরা বেড়াতে বেরোবো সাইট সিনে। ভোর 5টার সময় এখানে আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে ক্লিয়ার দেখলাম, এখন পুরো মেঘে ঢেকে যাচ্ছে। রামধুরা, আমরা রয়েছি কালিম্পংয়ের রামধুরা। মেঘগুলি আমাদের থেকে অনেক নিচে ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর জায়গা। এই হোমস্টেতে বসেই 2-4 দিন কাটিয়ে দেওয়া যাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আমরা আজকে সেকেন্ড ডে এখানে কালিম্পংয়ের সাইট সিন করতে বেরিয়ে গেলাম রামধুরা থেকে। খুব সুন্দর ওয়েদার, কোনো কথা হবে না আজকের ওয়েদার নিয়ে। এখন সুবা হ্যাঁ কোনো কথা হবে না। সবাই রয়েছে, ওরা পেছনে ব্যালকনিতে চলে গেছে, প্রতিমার মেয়ে আর সুমিতার মেয়ে। আর এদিকে নমিতাদি, আমি রয়েছি, সুমিতা রয়েছে, ওর মেয়ে রয়েছে, আসে সামনে সহেলি। চলে একবার পিছে মুড়কে দেখ। আর আমাদের এই ড্রাইভার দাদা। আমরা প্রথম পয়েন্টে যাচ্ছি, হনুমান মন্দির। তোমরা যে পাহাড়ে উঠে এরকম রাস্তা, এরকম সমতল এরকম সব আছে। যদি পাহাড়ে এরকমই রাস্তা হয়। নমিতা দি আর প্রতিমা তো হাঁপিয়ে গেছে, ওরা বলছে বাপরে ট্রেক করতে পারবো না মনে হচ্ছে, যা চড়াই রাস্তা। প্রথমে আমাদের একটুখানি ছোট্ট ট্রেক করতে হচ্ছে হনুমান মন্দিরে যাওয়ার জন্য। হাঁপাতে সবাই উঠলো, বাচ্চারা তো দৌড়ে উঠে গেছে, ওদের অতটা ক্লান্তি লাগে না। কিন্তু নমিতাদি প্রতিমা ওরা একটু হাঁপাতে উঠলো, বলছে বাপরে ট্রেক করতে পারবো না। ইচ্ছেগাঁও এখান থেকে 1.5 কিলোমিটার, আমাদের ইচ্ছেগাঁওতে এখানে ট্রেক করার ইচ্ছে রয়েছে বিকেলের দিকে। বজরংবলী রয়েছে, প্রতিমা সেলফি মোডে রয়েছে। এবার বলো কেমন লাগলো উঠে আসতে? খুব কষ্ট। আমি আর নমিতাদি দাঁড়িয়ে এসেছি, অনেক খাড়াই। চলো বজরংবলী প্রথম পয়েন্ট আমাদের হয়ে গেল, বজরংবলী দর্শন। নামতে আর কষ্ট হচ্ছে না, গড়গড় করে নেমে যাচ্ছে। তো ওরা বলছে না নামাটা তো দেখি কষ্ট নেই, উঠতে পারলেই হলো, নেমে যাবে। ভালোই লাগলো। দেখো জুন আর শ্রেষ্ঠা নিচে হেঁটে যাচ্ছে, আর ওরা পেছনে আসছে, বলছে বাপরে পড়ে যাবো না তো হুমড়িকে। মন্দিরে যাচ্ছি, আর এখানে ছকাট রয়েছে। কিরকম দেখছো ছকাটটা? এখানে জলে নেতিয়ে গেছে। এটা তো কুমড়ো ফুলের মধ্যে লাগছে। বড়া হবে। বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল ফুটে রয়েছে, এটা মনে হচ্ছে ডালিয়া ফুল। আমাদের ওখানে তো শীতকালের দিকে হয়, ডিসেম্বর জানুয়ারিতে, আর এখানে সব সময়তেই হয় ডালিয়া। বিভিন্ন ধরনের ফুল রয়েছে। হ্যাঁ জলদি করো, একটা পয়েন্টে এত টাইম দিলে চলবে না। এরপরে যাব কালিম্পং সায়েন্স সেন্টারে। সায়েন্স সেন্টারে আমরা এসছি,
এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার। 40 টাকা করে নিয়েছে এক একজনের মানে ঢোকার জন্য এন্ট্রি ফি। কালিম্পং সায়েন্স সেন্টার রামধুরা থেকে একটুখানি মিনিট 10-15 গাড়িতে। আর হ্যাঁ, খুব সুন্দর জায়গা। তো এখানে ঢোকার জন্য ইয়ে লাগে, টিকিট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেক ম্যাডাম ট্রেক করে উঠছে। এখানে ঢোকার জন্য প্রত্যেকের মানে কি প্রাপ্তবয়স্ক সবার 40 টাকা, 5 বছরের ঊর্ধ্বে সবার টিকিট লাগে 40 টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। পড়ে যাস না, সাবধানে দাঁড়াস, দেখি সাবধানে দাঁড়া। দেখো বাচ্চারা এনজয় করছে, খুব সুন্দর। এই কালিম্পং সায়েন্স সেন্টারটা সত্যি খুব সুন্দর জায়গাতে রয়েছে, আর বাচ্চারা সমস্ত কিছু এনজয় করছে, সঙ্গে আমরাও করছি, আমরাও খুব মজা করছি, ভিডিও তুলছি। দেখো প্রতিমার হাঁটতে কষ্ট হচ্ছে বেশি, হাঁপিয়ে গেলাম। চলো, কেমন লাগছে সুমিতা? কষ্ট হচ্ছে? চলো বলো কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, প্রথমবার পর্বতে। হ্যাঁ হ্যাঁ, রোদ উঠেছে বলে দারুণ লাগছে। কালিম্পং সায়েন্স সেন্টারে এলাম, খুব সুন্দর। তার আগেও এসেছিলাম। কালিম্পং সায়েন্স সেন্টারটা সবারই ভালো লাগে, বাচ্চাদেরই তো খুবই ভালো লাগবে, বাচ্চা বুড়ো সকলেরই ভালো লাগবে। এখানে আবার 3D ভিডিও দেখানো হয়, ডাইনোসর এবং হরর ভিডিও। আমরা এরপরে যাব হরর ভিডিও দেখতে, ডাইনোসরের ভিডিও দেখতে, 3D ভিডিও। এখান থেকে আমরা চলে যাব, নেক্সট যাব ডেলো পার্কে। ডেলো পার্ক তারপরে গন্তব্য। ডেলো পার্কে এসেছি, ঘুরছি ডেলো পার্ক। খুব আনন্দ হচ্ছে, খুব সুন্দর, হেবি মজা লাগছে, দারুণ লাগছে। এমন ভালো লাগা কোথাও লাগেনি। ও বাঁধন ছাড়া সুতপা এনেছে বলে এটা সম্ভব হলো, নয়তো ওয়েদারের জন্য আরো ভালো লাগছে। ওয়েদারটা যাই হোক, হ্যাঁ সঙ্গ দিচ্ছে। গৌরদাকে ছাড়া ছাড়া। হ্যাঁ, চলো, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গৌরদাও বেড়াতে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু কি করব, আমাদের যেহেতু মহিলা টিম, সেহেতু উনি আর আসতে পারলেন না। চলো আমরা ডেলোর দিকে যাব। দেখো উপরে লেখা রয়েছে আই লাভ কালিম্পং। ডেলো পার্ক। ডেলো পার্কে ঢুকতে গেলে আপনাদের প্রত্যেকের লাগবে 20 টাকা করে লাগবে, আর গাড়ির জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা করে লাগবে। ডেলো পার্ক আগে যেরকম ছিল খুব সুন্দর ছিল, আমি যখন আগে কিছু বছর আগে এসেছি, কিন্তু এবার মনে যেন মানে একটু আগোছালো লাগছে ডেলো পার্কটাকে। এখানে তখন আমি যখন এসেছি আই লাভ কালিম্পং লেখা ছিল না, এখন লেখা রয়েছে আই লাভ কালিম্পং। এরপর আমরা যাব ক্যাকটাস গার্ডেনে। আমরা কালিম্পং ক্যাকটাস গার্ডেনে চলে এসেছি। হ্যাঁ, সব ধীরে ধীরে সামালকে। দেখো ক্যাকটাস গার্ডেন, আমরা ক্যাকটাস গার্ডেনে চলে এলাম, সবে প্রথমটাতে ঢুকলাম। কি কেকটা? ये শুয়োপোকা ক্যাকটাস। হ্যাঁ হ্যাঁ, লাগিও না। এই দেখো, বলো কি বলবো। হ্যাঁ, ক্যাকটাস গার্ডেনে, হ্যাঁ, ক্যাকটাস গার্ডেনে এলাম। অপূর্ব, তো আগে কখনো দেখিনি, শুয়োপোকার মতো। হ্যাঁ পেছনে ক্যাকটাস। হ্যাঁ, ক্যাকটাস। তারপর এগুলো কি গো? এগুলি হবে বড় ভ্যারাইটিস। ক্যাকটাস আছে, আমাদের ওখানেও আছে, কিন্তু এত নেই, 4টে পাওয়া যায়। দেখেন গোদামার্কা ক্যাকটাস, আনারস টাইপের। আনারস টাইপের। হ্যাঁ এগুলি আনারসের মতো ক্যাকটাস। গদা, এটা পুরো গদা, গদার মতো ক্যাকটাসটা। গদা নয়, কিন্তু কেউ বাজাতে পারবে না। বাজাতে পারবে না। বাজানোর খুব সুন্দর। বাজানোর জন্য এই ক্যাকটাসটা দেখো, ফুল হয়েছে কি সুন্দর। এটা এখানে একটা, এটা এগুলি খাওয়া যায় ফলগুলো। এটা আবার আনারস। আমাদের এখানে এরকম আছে না? এটা আনারস ক্যাকটাস, এটা কমলা। আমরা নাম দিয়ে দিচ্ছি ক্যাকটাস। আমরা নিজেরাই ক্যাকটাসগুলির নাম দিয়ে দিচ্ছি, যেমন দেখতে, যেমন শেপ ক্যাকটাসগুলোর, তেমন করে আমরা নিজেরাই নাম দিয়ে দিচ্ছি। আমি এসেছিলাম কিছু বছর আগে, তখন কিন্তু ওই তবলা ক্যাকটাসগুলি ছোট ছোট ছিল, এখন বড়, বিশাল বড় হয়ে গেছে তবলা ক্যাকটাস। কালিম্পং এদিকে রামধুরা সাইডে বেড়াতে এলে অবশ্যই আসবেন ক্যাকটাস গার্ডেনে। ক্যাকটাস হাউস খুব সুন্দর, ভ্যারাইটিস টাইপের ক্যাকটাস দেখা যায়, এবং যা দেখতে কিছু কিছু ক্যাকটাস তো দেখতে একটু ভয় ভয় লাগে, একটু ভয়ঙ্কর লাগে যে ক্যাকটাসগুলো, আবার কিছু কিছু খুব সুন্দর লাগে ক্যাকটাস। এই ধরনের ক্যাকটাসগুলি আমাদের ওদিকেও দেখা যায়, বর্ধমানের দিকে দেখা যায় এই ধরনের ক্যাকটাসগুলো। এই সবাই কিন্তু একটু সাবধানে, হ্যাঁ একটু দেখে শুনে চলবে, কিছু কিছু জায়গা দিয়ে তো ঢোকার জন্য একটু আগে পিছিয়ে করতে হবে। হ্যাঁ, নাহলে একটু গুঁতো কাটা খেয়ে যাবে, কাঁটার গুঁতো খাবে, একটু সাবধানে সবাই দেখে চলবে। হ্যাঁ দেখো, এটা আবার দেখতে একটু সাপ সাপ টাইপের
ক্যাকটাসটা। বলো এই ভ্যারাইটিস ক্যাকটাস দেখে কেমন লাগলো তোমাদের? গার্ডেনে এসেছি, খুব সাবধানে যেতে হচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে। বিভিন্ন রকম ক্যাকটাস আছে, নামগুলো আমরাই দিয়ে দিচ্ছি। পুরোটা তবলা ক্যাকটাস, এই যে এইগুলো তবলা ক্যাকটাস, ওই যে হনুমানের লেজ ক্যাকটাস, কোনোটা বাঁধাকপি ক্যাকটাস। ভালো লাগছে। এটা সেকেন্ড টাইম এলাম। তার আগে তপতিদি, ঝর্ণাদি, পুরবিদি, টবিদি, সুয়াতাদি সমেত আমরা এসেছিলাম এখানে প্রায় 7-8 বছর আগে। সেকেন্ড টাইম আবার এলাম এই ক্যাকটাস গার্ডেন কালিম্পংয়ে। আমার গতবারই ভালো লেগেছিল, তাই আবার হ্যাঁ নিয়ে এলাম। ফ্রেন্ড সুমিতা, ওর ফার্স্ট টাইম। তাহলে ফার্স্ট টাইম দারুণ লাগছে। চলো এবার দেখি। এটা আমার গ্রুপ ক্যাকটাস গার্ডেন দেখলাম, দেখে এবার সবাই বেরিয়ে আসছে। খিদেও পাচ্ছে, দুপুর হয়ে গেছে। এরপর যাব একটা মনাস্ট্রিতে, তারপর ওখান থেকে আমাদের হোমস্টেতে চলে এলাম আমরা। মনাস্ট্রিতে চলে এলাম আমরা। হ্যাঁ, এদিক দিয়ে ঘুরাতে ঘুরাতে যাও। হ্যাঁ, বাঁ দিক দিয়ে চলো চলো। হ্যাঁ, যা যা মনোকামনা আছে হ্যাঁ সব পূর্ণ হয়ে যাবে। গৌতম বুদ্ধ সব দিয়ে দেবে। লাস্ট পয়েন্ট আমাদের মনাস্ট্রি। এই মনাস্ট্রি দেখে তারপর আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাব। আমরা মনাস্ট্রির চারিদিকে এক পাক ঘুরলাম এবং এগুলি ঘুরাতে ঘুরাতে এলাম। বলা হয় বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই যে চাকাগুলো রয়েছে দেখতে, এগুলি ঘুরালে মনের আশা পূর্ণ হয় বৌদ্ধ ধর্ম অনুযায়ী। এগুলো সমাজে পবিত্র শান্তির বার্তা বহন করে। আমরা হোমস্টেতে ফিরে আসলাম। আমাদের সাইট সিন হয়ে গেছে। আমাদের লাঞ্চ, এটা একটা সবজি, রাইস, স্যালাড, পাঁপড়, ডিমের অমলেট আর ডাল আর আলু কা চোখা, এটা দিয়ে আমাদের লাঞ্চ আজকের। লাঞ্চের পর আমরা 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। হাইকিং করবো, একটা হনুমান মন্দিরে যাবো, এখানে আমরা হাইকিং করে যাব। সবাই রেডি হয়ে গেছি, কিন্তু জ্যাম লেগে গেছে এই জায়গাটায়, তাই ওয়েট করছি। পাহাড়ে বেড়াতে এলাম আমি, মাউন্টেন ব্লগস সুতপা। যদি একটু হাইকিং ট্রেকিংই না করি তাহলে তো পাহাড়ে বেড়াতে আসাই বৃথা। তাই বেরিয়ে পড়লাম দল নিয়ে একটু হাইকিংয়ের জন্য। পায়ে হেঁটে বেড়াতে বেরোলাম আর দেখলাম এখানকার মানুষের জীবনযাপন। ভূগোলের বইতে পড়েছি পাহাড়ের মানুষের কষ্টকর জীবনযাপন। দেখো, ছোট বাচ্চা থেকে বড় মানুষ কিভাবে তারা বয়ে নিয়ে যাচ্ছে, ঘাস বয়ে নিয়ে যাচ্ছে তাদের ঘরের গৃহপালিত পশুর জন্য। আমরা সেটাই দেখছি। এবার আমরা উপরে আমরা একটা হাইকিং করছি, একটা হনুমান মন্দিরে যাচ্ছি। আমাদের টিম আগে আগে যাচ্ছে, তাকাও একবার, খুব সুন্দর। চলো, নমিতা দিয়ে একটু ভয় পাচ্ছে জোকের, কই বাত নেই, চলো। আমি পিছিয়ে রয়েছি, আমাদের ড্রাইভার কাম গাইড উনি আগে আছেন, আমি পিছিয়ে রয়েছি। প্রতিমার নমিতাদি বলছে বাপরে প্রচুর কষ্ট হচ্ছে, কখনো করিনি, এই প্রথমবার। আমি ধীরে ধীরে চলো, রেস্ট নিয়ে নিয়ে চলো, আস্তে আস্তে চলো। দেখো সুমিতা, তারপরে সহেলি, ওরা আগিয়ে গেছে প্রতিমার মেয়ে, কিন্তু এরা দুজন পিছিয়ে আছে, আমি এদের সাথে আছি পিছে পিছে। দেখো কোথায় যে নিয়ে এলে বাপরে, তো হাঁপিয়ে হাঁপিয়ে মরে যাচ্ছি। ও কোনোদিন করিনি, এই প্রথম একটা পাহাড়ে ট্রেক করলাম। কিন্তু খুব ভালো লাগছে আমার তো। এই দেখো, হ্যাঁ আমরা কোথা থেকে উঠে এসেছি, ওই যে হ্যাঁ ওই যে বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে। দেখো আমরা ওই দিক থেকে, এই লেভেলই, এটা খুব সুন্দর। হ্যাঁ, রামধুরা, আমরা ঠিক এই জায়গায় রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি যে হাটগুলি সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। জয় বজরং বলি। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আবার সবাই ধীরে ধীরে যাতে নেমে সুস্থভাবে সুন্দরভাবে বাড়ি পৌঁছায়। বজরংবলী দর্শন হলো। এবার আমরা ধীরে ধীরে নামবো, কারণ সূর্য অস্ত চলে গেছে প্রায়। হাইকিং করা হয়েছে সুন্দর, এখন ফিরে যাচ্ছে সবাই আস্তে আস্তে। আস্তে ওয়েট করো। সন্ধে হয়ে গেছে, দেখো অন্ধকার নেমে আসছে, ওরা এগিয়ে চলেছে। এই জায়গাটা একটু মানে কি বলবো, ঢাল রয়েছে প্রচুর। চলো দেখো, ওরা হেঁটে পৌঁছে গেছে, খুব সুন্দর, ভালো হেঁটেছে। একটা হাইক হয়ে গেল ছোট্ট আমাদের। ঝিঝি পোকা ডাকছে,
রাত হয়ে গেছে। এই জায়গাটা একটু ঢাল আছে, সবাই সাবধানে নেমে যাচ্ছে। আগে আমাদের গাইড রয়েছে আর আমি পিছনে রয়েছি। সাবধানে নেমো কিন্তু, দেখে নামবে, বসে নামবে কিন্তু। হ্যাঁ, বসে নামো, না পারলে বসে নামো। গুড, চলো, ভালোই হেঁটেছো তোমরা। এই জায়গাটা পার করে দাও, তাহলেই চলো আমরা প্লেন রাস্তায় চলে আসবো, আমাদের ভালো রাস্তায় চলে আসবো। চলো, আস্তে আস্তে একে একে নামছে প্রতিমা, বসে বসে নামছে। ঠিক আছে, তাই করো, ধীরে ধীরে নামবো। হ্যাঁ, ধরে নাও একটু, আও আস্তে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, এগিয়ে আস, সহলি ধরে নে। হ্যাঁ, বাচ্চাটাকে একটু দেখে নামাবে, আস্তে আস্তে নামো। এই জায়গাটা অনেকটাই খাড়া রয়েছে। চলো, নেমে চলে এলো সবাই। গতকাল ট্রেক করে তাড়াতাড়ি খাবারকে আমরা শুয়ে গেছি। আজকে আমাদের তৃতীয় দিন শুরু হলো। দেখো, ব্রেকফাস্ট হচ্ছে রুটি দিয়ে আর হচ্ছে গিয়ে ঘুগনি দিয়ে, রুটি ঘুগনি দিয়ে আমাদের ব্রেকফাস্ট। এখানকার খাবার দাবারগুলি খুবই ভালো, তেল কম। এরপর আমাদের গন্তব্য হবে ডুয়ার্সের দিকে। হোমস্টেমে আমরা ছিলাম, ডেনজং হোমস্টে, খুব সুন্দর। আমরা 2 দিন ছিলাম। খাবার দাবার খুবই ভালো, একদম ঘরোয়া খাবার, তেল মশলা ভীষণই কম। আর এখানকার জলটাও ভীষণ ভালো। তো যাই হোক, আমরা এখানে ছিলাম 2 দিন, 1,500 টাকা পার হেড, ফুডিং লজিং ফিশও দেবে সঙ্গে। খাবার দাবার খুব ভালো। তো আপনারা যদি কখনো এদিকে আসেন, রামধুরা কালিম্পং থেকে 15 কিলোমিটার ওপরে, একদম অফবিট, খুব সুন্দর জায়গা। আর এমন জায়গা, এত সুন্দর জায়গা যে আমরা এখান থেকে ঘরে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। একদম রুমে বসে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, শিলিগুড়ি সব দেখা যাচ্ছিল, সাইট সিন যা ছিল। সব থেকে বড় কথা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন ওয়েদার क्लियर থাকলে আর নসিব ভালো থাকলে। ओके, थैंक यू दीदी, धन्यवाद। हम लोग का डेंजोंग होम स्टे में आए सब लोग, और मनोरंजन कीजिए यहाँ का, ऑर्गेनिक सब खा के और ऑर्गेनिक देख के। नमस्ते। আপনারা যদি কেউ আসতে চান রামধুরা, এখান থেকে ইচ্ছেগাঁও 1.5 কিলোমিটার, और सिलेरीगांव कितना है? सिलेरीगांव आमने सामने ट्रैकिंग सामने, जस्ट सामने है, 3 किलोमीटर। दाड़ागांव, इचेगांव, দাঁড়াগাঁও, ইচ্ছেগাঁও, সিলেগাঁও সব इसके मिडल पे है। हम আমরা মাঝখানে রয়েছি রামধুরা। আমরা গেছিলাম এদিক সেদিক সব ঘুরেছি। তো একটু ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে, যদি কেউ আসতে চান তাহলে রামধুরায় ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। 9933780216। হ্যাঁ, কেউ আসতে চাইলে এই নাম্বারে মানে কি ফোন করে বুক করে নিতে পারেন। আজকে আমরা যাব ডুয়ার্সের দিকে। ইনস্টিটিউট অফ দার্জিলিং যাওয়ার কথা ছিল, হ্যাঁ যাওয়ার কথা ছিল দার্জিলিং, যেহেতু স্ট্রাইক ওখানে, তো যাচ্ছে ডুয়ার্স। রামধুরা প্রোগ্রাম শেষ। দারুণ লাগলো। এই দেখো, ডেনজং হোমস্টেতে আমরা ছিলাম। এটা আমাদের গ্রুপ। অন্যরকম পাহাড়ের সৌন্দর্য, এক অন্যরকম, খুব ভালো লেগেছে। হাইকিং করা কালকে সন্ধ্যাবেলায়, হাইকিং খুব ভালো লেগেছে। প্রথমে একটু ভয় লাগছিল, নামতে গিয়ে আরেকটু ভয় লাগছিল। যাই হোক, খুব ভালো লেগেছে। নবদাদি, কখনো তো ভাবনি হাইকিং করবে? কখনো ভাবিনি যে এইভাবে চলে আসবো বেড়াতে, গৌরদাকে ছাড়া। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। দার্জিলিংটা যেতে পারলেই তো সব ইচ্ছা পূরণ হয়ে যেত। হ্যাঁ, তো যেহেতু স্ট্রাইক ডেকে দিয়েছে, হ্যাঁ, ওইদিকে গাড়ি আর যাচ্ছে না। আমরা এখন চলে গেলাম ডুয়ার্সে দিকে। হ্যাঁ, ওইখানে আছে সাইট সিন। হ্যাঁ, আজকাল সাইট সিন দেখবো, দেখে শিলিগুড়িতে থাকবো, তাই তো? হ্যাঁ, ডুয়ার্সে থাকবো। বলো তুমি। হ্যাঁ, আজকে আমরা এখন যাচ্ছি ডুয়ার্সে। দার্জিলিং যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক স্ট্রাইক হয়ে গেছে বলে যেতে পারলাম না। আর এই রামধুরাতে ভালো কাটলাম, দারুণ কাটালাম। বড় কাঞ্চনজঙ্ঘা আমাদের সবার ভীষণ ভালো, কারণ আমরা যেদিন এলাম পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। আজকে কিন্তু ফগি ওয়েদার, আজকে একদম কেউ যারা এসেছে তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি। মানে আমরা খুবই লাকি যে যেদিন এসেছি সেদিনই দেখতে পেয়েছি। লোকেরা কত দূরে যায় ঘরে বসে। এবার আমরা ডুয়ার্সের দিকে নেমে যাব। চলো, চলতে শুরু করলাম ডুয়ার্সের দিকে। লাটাগুড়িতে আমরা আজকে থাকবো। রামধুরা ছেড়ে আমরা এগিয়ে চললাম, যাওয়ার পথে সাইট সিন করতে করতে যাব। বিরতি দেখো, খুব সুন্দর জায়গা, পেছনে পাইন, তাই নেমে পড়েছি। ভূতের শুটিং হচ্ছে, ভালো লাগছে পেছনটা, দারুণ লাগছে, দারুণ। তারপর ওপরটা কি দারুণ, গাছগুলো হচ্ছে এইভাবে ভেঙে পড়ে। খুব সুন্দর জায়গা, আমি দেখাচ্ছি জায়গাটা। আমরা নেমে গেলাম রামধুরা থেকে, আমরা এখন ডুয়ার্সের দিকে যাওয়ার পথে। দেখো, সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে রয়েছে। খুব সুন্দর পাইনের জঙ্গল, ধরতে পারে না ওরকম না,
ফোনটা তুমি এরকম ধরো, এইভাবে ধরো তো, জাস্ট এরকম ধরাটা অপূর্ব, খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। ও দেখার জন্য। আর সামনের দিকে দেখো পাইন জঙ্গল। আমরা লাভায় চলে এলাম। লাভায় পাইন জঙ্গলটাতে আমরা উঠছি এবং এখানে পাইন জঙ্গলে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। পাইনের জঙ্গলে চলে এলাম। লাভা, নিচে লেখা রয়েছে আই লাভ লাভা। আমরা এই মুহূর্তে লাভাতে রয়েছি। খুব সুন্দর, অসাধারণ লাভা। দেখো পাইনের জঙ্গলের দিকে এবার ট্রেক হবে আজকে। ওয়েদারটা মেঘলা, মেঘে ঢেকে রয়েছে পাইন জঙ্গলটা, খুব সুন্দর। ভেতরে ওরা সব শুটিং পোজে রয়েছে। নমিতাদি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু খুব শীত ধারে তো খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমি তো ওড়নাটা কি গায়ে দিয়ে ফেলেছি। স্টাইল দেখালে ঠান্ডা তো লাগবেই। শীত লাগছে। লাভাতে রয়েছে, খুব সুন্দর লাভা, সত্যি সুন্দর। এটা আমাদের 3য় দিন, সুন্দরী লাভা আমরা এনজয় করছি। এবার আমরা চলে এলাম লাভা মনাস্ট্রিতে, কিন্তু এসে দেখি এখানে বন্ধ রয়েছে। মনাস্ট্রির ভেতরে ঢোকা যাবে না। জানি না কোনো ক্লাস চলছে, কিন্তু বোর্ডে লেখা রয়েছে 10:30 থেকে 11:30 পর্যন্ত ভিজিটারদের জন্য বন্ধ থাকবে। 11:30 পর আবার খুলবে। এখানে কি ওদের ক্লাস চলছে আমরা দেখতে পাচ্ছি, যদিও সে আমি বুঝতে পারছি না, তবু মনে হচ্ছে যে ওদের পরীক্ষার মতন কিছু একটা। বৌদ্ধ সন্ন্যাসী। হ্যাঁ, ওদের চলছে, দেখতে ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর। লাভা সুন্দর, মুখে শোনা বা চোখে দেখা। সুন্দরই লাভা। শুনেছো এতদিন? হ্যাঁ, লাভা শুনেছি, এত সুন্দর জানি না। যাওয়ার সময় তো ঘুমিয়ে গেছি, জানি না এই রাস্তা দিয়ে গেছি। ফেরার সময় দেখে তো অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর। আর এই মনাস্ট্রির চারিদিকটা এত সুন্দর, মানে অপূর্ব সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুল আছে ওখানে, পাইন গাছ। মনাস্ট্রির সামনে আমরা বসে রয়েছি আর লাভা সুন্দরীকে দেখছি। সুমিতা বলছে কিছু কিছু ফুল আমাদের ওখানে এত যত্ন করে তুলতে হয়, এখানে আগানে বাগানে সব ফুল ফুটে রয়েছে। যে গাছগুলো কত টবে কত যত্ন করে তাতেও বাঁচানো যায় না। আর এখানে চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেই ফুলের গাছ, ডালিয়া, গোলাপ, হ্যাঁ, কি সুন্দর। চন্দ্রমল্লিকা। লাভার সব থেকে বড় মনাস্ট্রি। এখানে এখন 10:30 থেকে 11:30 পর্যন্ত বন্ধ রয়েছে ডিউরিং দ্য ডিবেট সেশন। মঙ্কদের একটা ডিবেট সেশন চলছে এই টাইমে। আমরা সত্যি কোনোদিন দেখিনি, এটা দেখো একটা ভাগ্যের ব্যাপার। এই যে ভিডিও করা যাবে কিন্তু ভেতরে ঢোকা যাবে না। দেখুন আমরাও দেখছি যে কেমন করে একটা হাতে সাউন্ড করছে, কিছুক্ষণ কিছু বলছে, তারপরে দেখছি একটু হাতে একটা সাউন্ড করছে। তো আমরা যদিও বোঝার চেষ্টা করছি না। এই দেখুন, ভালোই লাগছে, দেখতে ভালো লাগছে, খুব সুন্দর একটা ধর্মীয় ব্যাপার চলছে বৌদ্ধ ধর্মের, যেটা আমাদের বোধগম্য হচ্ছে না যে কী চলছে। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। আমরা প্রচুর ছোটোখাটো ওয়াটারফলস দেখেছি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতে বৃষ্টি হচ্ছে প্রচুর, কিন্তু এই মুহূর্তে এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু যেহেতু আগে পরে বৃষ্টি হয়েছে তাই প্রচুর ওয়াটারফলস এখানে রয়েছে। আস্তে আস্তে ছোটো বড়ো অনেক ওয়াটারফলসই আমরা দেখলাম, কিন্তু এটা অনেকটা বড়, তাই একটা ওয়াটারফলসের ছবি নেওয়ার জন্য, ছবি তোলার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ হয়েছে আমরা আসার আগে, কিন্তু এখন এখানে বৃষ্টি কমে গেছে। চা বাগানের শ্রমিকরা স্ট্রাইক ডেকেছে আগে, তো আমরা এখানে এখন কি করব, আগে যেতে পারছি না, তাই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে একটা চা বাগান আছে, ওই চা বাগানের এখানে ছবি তুলবো, নেমে গেলাম। এই যে সময় কাটাচ্ছি, নমিতা দি আর প্রতিমা সময় কাটাচ্ছি। হ্যাঁ চলো, জায়গাটা তবু একটু ভালোই লাগছে, জায়গাটা সুন্দর, কিন্তু এটা দেখো বসে রয়েছে। চা বাগানের শ্রমিকরা স্ট্রাইক ডেকেছে, বন্ধ ডেকেছে, 6টার আগে বন্ধ উঠবে না, সেই কারণে আমরা একটা চা বাগানের সামনে দাঁড়িয়ে পড়লাম। রামধুরা থেকে পেরিয়ে আমরা লাভা অতিক্রম করে ফেলেছি। লাভা সেখানেও প্রবলেম হয়নি, কিন্তু লাভা প্রায় পেরিয়ে যখন 1 ঘন্টা মতো এলাম, এখানে আমরা অবরোধে পড়লাম। একটা চা বাগানে 6 ঘন্টা মতো আমরা কাটিয়েছি। এরপর চা বাগানের সামনে একটা চায়ের দোকান, এখানে আমরা চা খাচ্ছি। এখন প্রায় 6 ঘন্টা আমরা একটা চা বাগানের সামনে বসেছিলাম, ওখানে ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। তারপর আমরা ওখানে একটু এগিয়ে এসে একটা চায়ের দোকানে চা খেলাম। সব বাচ্চারাই মুড অফ করে বসে রয়েছে, বিরক্ত লাগছে, কারণ বসে থাকতে সত্যি কি আর ভালো লাগে এরকম 6 ঘন্টা। তবে ভালোই লাগছিল, সুন্দর একটা মানে চা বাগানের সামনে আমরা বসেছিলাম। এরপর 5টা নাগাদ ধর্মঘটটা উঠলো,
ওঠার পর আমাদের গাড়ি হু হু করে এগিয়ে চলেছে। দেখেই আমরা ডুয়ার্সে যাব। ডুয়ার্সের লাটাগুড়িতে আজকে আমাদের থাকার প্ল্যান রয়েছে। সন্ধে হয়ে আসছে, সূর্য অস্ত চলে গেছে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা লাটাগুড়ির দিকে যাচ্ছি। লাটাগুড়িতেই আজ আমরা স্টে করব। এটা গরুমারা জঙ্গলের মধ্যে দিকে ভয়ঙ্কর জঙ্গল আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাটাগুড়িতে। ময়ূর রিসর্টে এসে উঠেছি আমরা। দেখুন 2টো বেড, মানে কি 3 জন করে শোয়া যাবে, 6টা বেডের, কিন্তু আমরা একটা বাচ্চা নিয়ে 8 জন রয়েছি। আমরা অ্যাডজাস্ট করে নেব এখানে। বলো, লাটাগুড়িতে এলাম। লাটাগুড়ির কটেজে খুব সুন্দর একটা কটেজ পেয়েছি। মানে এতক্ষণ এত স্ট্রাইকে আটকানোর পর সন্ধ্যেবেলা এতক্ষণ আমরা জার্নি করে এসেছি, তো ভাবতে পারিনি এরকম একটা ভালো পাবো। তো ভালো একটা কটেজ পেয়েছি, 2টো বেড আছে, সবাইকার হয়ে যাবে। এখন ফ্রেশ হবো, আমরা খেতে যাবো কিছু। সব থেকে বড় কথা কি আমরা একসাথে থাকবো। আমরা একসাথে যেটা আমরা দুদিন আলাদা আমরা দুদিন পাইনি, গল্প করতে পারিনি, ফোন করে গল্প করতে হয়েছে। তো আমরা ফোন করে হাসাহাসি করতে হয়েছে। আমরা একসাথে আজকে থাকবো। চলো, ভালোই লাগছে তাই তো? খুব মজা। হ্যাঁ হ্যাঁ, চলো ফাইনালি ভালোই হলো। সেই ভালো যায়, সব ভালো। আমরা আমাদের রুমে লাগেজ রাখলাম, এরপরে চলে এলাম লাটাগুড়ির সামনে যেখানে রয়েছি। প্রচুর হোটেল রয়েছে, হোটেলে খেতে চলে এলাম। 4 দিন বাদে আমরা মাছ ভাত খাচ্ছি, বাঙালির প্রিয় মাছ ভাত। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে মাছ দেয়নি, ডিম দিয়েছে আর চিকেন দিয়েছে প্রচুর, কিন্তু বাঙালির প্রিয় মাছ ভাত আমরা 4 দিন পর খাচ্ছি। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, চলো লাটাগুড়িতে ময়ূর রিসর্টে ছিলাম আমরা কালকে, এখানে নাইট স্টে করেছি। এখন কিছু জায়গা দেখতে দেখতে যাব। আজকে আমাদের কিন্তু ট্রেন আছে 5:30টায় কামরূপ। চলো, খুব সুন্দর আমাদের এই 4 দিনের সফর কাটলো। শেষে এই রিসর্টটাও খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর। চলো, কারণ আমাদের এই সফরটা র্যান্ডম, যে প্রোগ্রাম করে এসেছিলাম সেটার সাথে ম্যাচ করছে না। ওয়েদার, মানে কি ওয়েদার অনুযায়ী আমাদের যেমন ভালো পাচ্ছি তেমন, হ্যাঁ হ্যাঁ, ওয়েদার অনুযায়ী আমাদের প্রোগ্রামও চেঞ্জ করতে হচ্ছে। আজকে শেষ দিনের সফর। আজকে কিছু জায়গায় সাইট সিন আছে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই যে আমাদের ড্রাইভার দাদা লাগেজগুলি ওপরে বাঁধছে, আর এখানে আমাদের গোটা টিম। সুন্দর একটা জায়গাতে ছিলাম, ময়ূর রিসর্ট। আপনারা আমাদের এই ভিডিওটা পুরো দেখবেন। লাস্টে আমি বলে দেব আমরা কোথায় ছিলাম, আমাদের কত টাকা খরচ হয়েছে হোমস্টেতে। অলরেডি আমরা একবার বলে দিয়েছি, তবু লাস্টে একবার জানিয়ে দেব কত টাকা গাড়িতে নিল এবং কত খরচ হয়েছে। খুব কমে এই আমরা সফরটা, নর্থ বেঙ্গল সফরটা করলাম। কিন্তু আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবার যদি আপনাদের ইচ্ছে হয়, আমরা যে সমস্ত জায়গায় ছিলাম আপনারা সেখানে থাকতেও পারেন। রিসর্টে থাকার সুযোগ হয়নি, হ্যাঁ, সুতপার সঙ্গে এসে রিসর্টে থাকার একটা সুযোগ পেলাম, খুব ভালো লেগেছে। ও এবার আমরা মূর্তি নদী দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখে একটু বলো। থেমে থাকে না, স্ট্রাইক হয়েছে তো কি হয়েছে, ঠিক ম্যানেজ করে ঘুরে নিয়েছি, সময় নষ্ট করে মেকআপ দিয়ে দিয়েছি। বলো, আমরা অসুবিধাতেও এনজয় করতে পারি, প্রবলেমে পড়লেও এনজয় করতে পারি, হাসতেও পারি, এনজয় করতে পারি। স্ট্রাইক ছিল বলে চলো, খুব সুন্দর। চলো, ছেলেপুলে নিয়ে সব চলে এসছে, আসছে বছর আবার হবে। হ্যাঁ, আবার কালকে এই জায়গাটা আমরা রাত্রেবেলা অতিক্রম করেছিলাম। গরুমারা ফরেস্টে গেলাম। গরুমারা ফরেস্টে কিছুক্ষণ ছবি তুললাম। ওখানে না আমরা কিছু চা বাগানের সাথে, গেটের সাথে ছবি তুললাম। আমরা এখন রয়েছি মূর্তি নদীতে। মূর্তি নদী ওরা পাগলা করে দিচ্ছিল, সুমিতা আর হচ্ছে গিয়ে মানু, ওরা মূর্তি নদীর ছবি তুলবে, মূর্তিতে যাবে, তাই চলে এলাম। মূর্তি ডুয়ার্সে রয়েছি, খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ, আমার তো মূর্তি ভালোই লাগলো। কেমন লেগেছে মূর্তি? দারুণ লাগলো, তোমরা যতই বলো আমার ভালো লেগেছে। যাক, ভালো লাগলেই ভালো, কারণ ভালো লাগার জন্যই নিয়ে আসা। খুব সুন্দর, কারণ বলে প্রচুর মূর্তি নদীর সাথে বন্ধুরা ছবি তুলেছে। আমারও তো ইচ্ছা, আমাদেরও তো ইচ্ছা হয়, ভালো লাগে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। দেখো, নমিতাদির ব্রেকফাস্টে সবসময় মুড়মুড়া মুড়ি। ব্রেকফাস্টের জন্য আমরা এখানে মূর্তিতে, খুব সুন্দর, ভালোই লাগছে। আর হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এখানে মোমো খাবো, ভেজ মোমো। মূর্তি নদী দেখলাম, ওদেরকে দেখালাম, ছবি তুললো প্রচুর, এবং মূর্তি নদীর সামনে আমরা এখানে ভেজ মোমো দিয়ে ব্রেকফাস্ট করব। প্রতিমা সার্ভ করছে মোমো সবাইকে। দেখো, এই সমস্ত জায়গাতে খেতে ভালোই লাগে। নদীর পাড়ে সুন্দর একটা ছোট্ট ঝুপড়ি দোকানের মধ্যে আমরা মোমো খাচ্ছি সবাই মিলে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে, সামসিং। যাওয়ার পথে একটা চা বাগান পড়লো। সেদিনকে চা বাগানের ভেতরে আমরা ঢুকেছি, কিন্তু এত জোক ছিল তাই বেশি ছবি তুলতে পারিনি, তাই এখন আবার আমরা দাঁড়িয়ে ছবি তুলছি। সামসিং এর একটা টি গার্ডেনে রয়েছি,
তো চা পাতা তোলা দেখলাম, আমরাও কিছু চা পাতা তুললাম, ওদের মতো তুলিনি আমরা, আমাদের মতো তুললাম, একটু ছবি তুললাম, একটু মজা করলাম। হ্যাঁ, প্রথমবার চা পাতা তুললাম। চা পাতা তোলা দেখলে? হ্যাঁ, তোলা তো দেখছি, কাছ থেকে নেমে দেখলাম, এতক্ষণ তো গাড়ি থেকে তোলা দেখছিলাম, এবার নেমে ওদের সাথে একটু তোলা দেখলাম, ভালোই লাগলো, আমরা একটু তুললাম। চলো, প্রচুরবার দেখেছি, এবার নিয়ে এলাম বন্ধুদের। দেখো এনারা চা পাতা তোলার জন্য আসছে। আমরা রকি আইল্যান্ডে রয়েছি, খুব সুন্দর জায়গা। কিছুক্ষণ, বেশি আমাদের টাইম নেই, আর সময় কাটালাম, সবাই ছবি তোলার মুডে রয়েছে। এই দেখো পেছনে প্রতিমা রয়েছে, প্রতিমা মেয়ের সাথে ছবি তুলছে। প্রতিমা কেমন লাগলো? দারুণ, ফাটাফাটি, মনে হচ্ছে আর একটু আগে এলে ভালো হতো, এখানে একটা দিন থাকতে পারলে খুব ভালো হতো, তাহলে একটু পা ভেজাতাম জলে। হ্যাঁ, ভালোই লাগলো। পরে আবার কখনো আসবো। এখানে কোনো হোমস্টেতে থাকলে জানলা দিয়ে বড়টা দেখতে আমার আওয়াজটা একটু ভালো লাগে, মনে হচ্ছে একদিন থাকা সুন্দর, চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। এই মুহূর্তে আমরা আরেকটা পয়েন্টে চলে এলাম, এটা হচ্ছে সান্তালি খোলা। সান্তালি খোলা, এখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের কাছে আমরা এলাম, ছবি তুলছি। এটা আমাদের এই সফরের লাস্ট পয়েন্ট, সান্তালি খোলা। খুব সুন্দর জায়গা, ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই সান্তালি খোলা। আর এখানে একটা ব্রিজ রয়েছে যেটা রামঝোলা লক্ষ্মণ ঝোলার মতো দুলছে, ভালোই লাগবে, গভীর জঙ্গলের মধ্যে রয়েছে। আর যদিও এর আগে আমি এসছি দুবার এখানে। দেখো ওরা সবাই ছবি তোলার মুডে রয়েছে, এনজয় করছে সান্তালি খোলা ডুয়ার্সের লাস্ট পয়েন্ট আমাদের এইবারের সফরের। খোলায় সব পোজ দিয়ে ওরা ছবি তুলছে। বলো কেমন লাগছে? এই মানু, তোর কি মনে পড়ছে এটা দেখে? আমার এটা দেখে রামঝোলা লক্ষ্মণ ঝোলার কথা মনে পড়ছে। আমরা যখন হরিদ্বার ঋষিকেশ গেছিলাম তখন রামঝোলা লক্ষ্মণ ঝোলা ছিল, তো ওটা দেখে ওর কথা মনে পড়ে যাচ্ছে। নড়ছে, তাই তো? হ্যাঁ, নড়ছে, এটা হাঁটার সময়। আমাদের প্রায় ডুয়ার্সের যে সফর ওটা কমপ্লিট হওয়ার পথে। দেখো রামঝোলা লক্ষ্মণ ঝোলাকে মনে পড়ছে সবারই, কারণ আমরা এই মুহূর্তে রয়েছি সান্তালি খোলা। এখানে একটা ব্রিজ রয়েছে, এই সান্তালি খোলা ওপর দিয়ে ব্রিজ রয়েছে, ওই পারে পাহাড়ে যাওয়া যাচ্ছে। 4 রাত্রির আমাদের এই সফর নর্থ বেঙ্গলের কমপ্লিট হলো। এই সফরে আমাদের যে গাড়ি ভাড়া করেছি তাতে এই 4 দিনের জন্য 17,000 টাকা নিয়েছে। আমরা যে হোমস্টেতে ছিলাম রামধুরার হোমস্টেতে পার হেড ফুডিং লজিং 1000 টাকা করে নিয়েছে। কিন্তু যদি সিজনে যাওয়া হয়, পুজো ভ্যাকেশন এবং সামার ভ্যাকেশন, তখন কিন্তু ওটা 1,500 টাকা করে নেওয়া হয়। গাড়ি আমরা 4 দিনের জন্য শিলিগুড়ি থেকেই ঠিক করে নিয়েছি। 4 দিন আমাদের সমস্ত কিছু ঘোরাবে, তার জন্য 17,000 টাকা গাড়ি ভাড়া। আমাদের এই 4 রাত্রির সফরে খরচ হয়েছে এক একজনার পার হেড মাথা পিছু ট্রেন ভাড়া নিয়ে, স্লিপারের ট্রেন ভাড়া নিয়ে, আপ ডাউন নিয়ে 6,500 টাকা। এবার আমরা চলছি শিলিগুড়ির দিকে। আমরা চলে এলাম হংকং মার্কেটে, এখানে লাঞ্চ করছি। লাঞ্চ করে 1 ঘন্টা হংকং মার্কেটে এরা বাজার করবে, তারপরে আমরা চলে যাব স্টেশনে, এনজেপি স্টেশনে। সফর শেষ করে বাড়ি ফিরছি। বাঁধন হারা আনন্দ আমরা উপভোগ করেছি একদম একদিন। এখন সব জায়গায় ফিরে যাচ্ছি। আমরা সমস্ত সময়টাকে কাজে লাগিয়েছি, সময় নষ্ট পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, নদী, কাঞ্চনজঙ্ঘা। থেকে বড় পাওনা আমাদের কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এত ভালো। চা বাগানে কত ঘুরলেছিল বলো? খুব ভালো লাগছিল। চা বাগানে ঘুরলাম কত আমরা, চা বাগান বাকি রাখেনি, মানে একটা সময়ও আমি ছিলাম বলে সুমিতা ভালোভাবে চা বাগান উপভোগ করতে পেরেছে। আমি সামাল দিচ্ছিলাম, ওতে আমি খিচুড়ি খেতে বসে গেছিলাম রাস্তায়। বাড়ি ফেরার পথে আমাদের রাত 2:30টায় কালনাতে, কখন জানি না। আর সবচেয়ে বড় কথা, আজকে
সিট এনেছে সব এক জায়গায় আছে সব এটা ভালো। সবাই একসাথে হ্যাঁ, আছি। এরা হলো মন এমনিতেই খারাপ ছিল চলো যাচ্ছি দেখি আমাদের কখন পৌঁছায়। মনের মন খুব খারাপ বলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আরেকজনের তো বাড়ি যাওয়ার ইচ্ছাই নেই মুচকি মুচকি হাসছে একজন ওকে একটু ধরো লাগবে বল মন কি কেমন লাগলো বল? বল কেমন লেগেছে তোর? কেমন লেগেছে বল বাড়ি খালি কার সাথে? যোগের সাথে ও কিন্তু আর কি একটু তো বাবাকে ছাড়া এখন এত ঘুরতে এলাম, তাও তোমাদের ভরসায়। বাদন ছাড়া। হ্যাঁ, ভালো লেগেছে, খুব সুন্দর। আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে। আমার টিচারদের সাথে ক্লাস বল। হ্যাঁ, আমার টিচার, আমার মায়ের কলিগ, আমার টিচার, তো তাদের সাথে এসেছি ঘুরতে। ভালো লেগেছে। আবার এরকম আমাদের চলতেই থাকবে প্রোগ্রাম, কোথাও না কোথাও প্রত্যেক বছরই চলতে থাকবে, ছোট হোক বড় হোক চলতে থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগস সুতো।